প্রচার কত রকমের হয়? বহু রকমের প্রচার। আপনি বিভিন্ন প্রোডাক্টের প্রচার দেখেন, বিভিন্ন বিজ্ঞাপন দেখেন, আবার রাজনৈতিক দলেরও প্রচার হয়। রাজনৈতিক দলের প্রচারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এক্স ফ্যাক্টরে। এক্স ফ্যাক্টর আলোচনা করার আগে আপনাদেরকে জানাই, আমরা একটা বিশেষ অনুষ্ঠান আনতে চাইছি আপনাদের সঙ্গে, অর্থাৎ আপনার সঙ্গে আমরা সরাসরি ডিবেটে যেতে চাই। প্রতিদিন আমরা যে অনুষ্ঠানটা করি সেই অনুষ্ঠানের বাইরে গিয়ে যে কোনো রবিবার আমরা এই ধরনের অনুষ্ঠান করতে চাই, যাতে আপনার সাথে সরাসরি আমি ডিবেট করতে পারি এবং আপনিও তর্ক যুক্তিতে আমাকে হারিয়ে দিতে পারেন, সেরকম যাতে অনুষ্ঠান একটা হয়। সরাসরি আমাদের সাথে ভিডিও কলে যুক্ত হতে পারেন। তার জন্য আপনারা যোগাযোগ করুন 9830075869 এই নাম্বারে। এই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা বলে দেবো কিভাবে কি করতে হবে। যাকে চলে আসবো আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর রাজনৈতিক দলের প্রচার। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম ভাবে প্রচার করে থাকে, আর প্রচারের দুটো দিক আছে, একটা নেগেটিভ প্রচার, একটা পজিটিভ প্রচার। অর্থাৎ আপনি নেতিবাচক প্রচার করতে পারেন রাজনৈতিক দলের হয়ে, অথবা একটা ইতিবাচক প্রচারও করতে পারেন। নেতিবাচক আর ইতিবাচকের তফাৎটা কি সেটা আপনাদেরকে একটু বলি। নেতিবাচক প্রচার মানে ধরুন সরকারের সমস্ত খারাপ জিনিসগুলো আপনি তুলে ধরছেন, এটা একটা নেতিবাচক প্রচার হতে পারে। আবার সরকারের ভালো জিনিসগুলো তুলে ধরছেন, সেটা সরকারের পক্ষে ইতিবাচক হতে পারে। আবার একইভাবে বিরোধী দলের কাছে উল্টোটাও হতে পারে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই নেতিবাচক আর ইতিবাচক প্রচারের আরো একটা দিক আছে। যেমন ধরুন যে এই যে বারবার পিসি ভাইপো বা এইরকম ব্যক্তিগত আক্রমণ, এটা তো নেতিবাচক প্রচার। এটা দেখবেন বিজেপির তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে, বা অধীর চৌধুরী, কংগ্রেসের শুধুমাত্র অধীর চৌধুরীর তরফ থেকে এই ধরনের প্রচার আপনারা দেখতে পান। উল্টো দিকে বিজেপির বিরুদ্ধে বা কারুর বিরুদ্ধেই আমরা তৃণমূলের নেতিবাচক প্রচারটা দেখি না। যেমন ধরুন কেউ বলেন না যে নরেন্দ্র মোদী কেন তার স্ত্রী পরিত্যাগ করে আছেন, নরেন্দ্র মোদী কেন এত মিথ্যে কথা বলেন তার অতীত জীবন নিয়ে। তৃণমূল কংগ্রেসের লোকেরা এই নিয়ে প্রচারটা করেন না। অর্থাৎ নেতিবাচক প্রচার আর ইতিবাচক প্রচারের কয়েকটা তফাৎ আছে, এটা বুঝতে হবে প্রথমত। আর ইতিবাচক প্রচার কি, ধরুন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন, সমর্থক আছেন, তারা সোশ্যাল মিডিয়া, দেওয়ালে, ব্যানারে, পোস্টারে এই কন্যাশ্রী এত লোক লাভবান হয়েছে, যুবশ্রীর এত লাভ হয়েছে, এগুলো হচ্ছে ইতিবাচক প্রচার। আর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা করছে, কেন্দ্রীয় সরকার কোনোভাবে টাকা দিচ্ছে না, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষে নেতিবাচক প্রচার। তো প্রচারের দুটো ধরন আছে। তবে এই প্রচারের ক্ষেত্রে বিজেপি কেন পশ্চিমবাংলায় পিছিয়ে যাচ্ছে? শুধু বিজেপি না, বিরোধী দলগুলো প্রত্যেকেই। আমরা বিজেপিকে নিয়ে আলোচনা করি। বিজেপিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে যে এই বিজেপির যে প্রচারতন্ত্র, যারা প্রচার করেন, যারা ধরুন টেলিভিশন মিডিয়ায় যান, যারা সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ, বা দলের বড় বড় নেতারা, এরা কি করে? বড় নেতারা আছেন শুধুমাত্র টেলিভিশনের পর্দায় এবং আদালতের দরজায়, এছাড়া তাদেরকে আর কোনোভাবে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ কোনো গণ আন্দোলন সংগঠিত করা, সরকারের যে বিভিন্ন কমতিগুলো আছে, যে বিভিন্ন গলতিগুলো আছে, খারাপ দিকগুলো আছে, সেগুলো মানুষের সামনে তুলে এনে মানুষকে নিয়ে আন্দোলন, এটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি শুধুমাত্র টেলিভিশনের পর্দায় বাইট দিতে, আর দেখছি আদালতে। বিশেষ করে শুভেন্দু অধিকারী এই দুটো কাজে খুব দক্ষ বলা যায়, কিন্তু গণ আন্দোলন তিনি করতে পারছেন না। কেন পারছেন না? এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হলো, যদিও এটা বিজেপির তরফ থেকে করা হয়নি, বিজেপির সাপোর্ট ছিল, কিন্তু বলুন তো এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করে আমার আপনার কি লাভ হলো? যদি বেকারদের চাকরি চাই এই কথা বলে তিনি আন্দোলনে নামতেন, তাহলে তো সরকারের টনক নড়তো যে হ্যাঁ বেকারদের চাকরি দেওয়ার দরকার, জরুরি। এটা তিনি করেননি। এগুলো হচ্ছে নেগেটিভ প্রচারের লক্ষণ। কারণ পজিটিভ প্রচার তারা করতেও পারছেন না, কারণ তাদের ব্যর্থতা। এই যে ধরুন কেন্দ্রীয় সরকারের অনেক ভালো ভালো প্রকল্প আছে, যেমন মুদ্রা লোন যোজনার কথা আপনাদেরকে বলি। মুদ্রা লোন যোজনায় বেকার ছেলেদেরকে কেন্দ্রীয় সরকার লোন দিচ্ছে, এবং লোন দিয়ে তাদের স্বনির্ভর হওয়ার ব্যাপারে তৈরি করছে, তাদেরকে সাহায্য করছে। আপনি দেখুন তো এই মুদ্রা লোন যোজনা নিয়ে বিজেপির একজন নেতাও
কখনো আন্দোলন করেছেন বা মানুষের কাছে গেছেন যে মুদ্রা লোন যোজনা পাওয়া যাচ্ছে, আপনার বাড়ির বেকার ছেলে বা মেয়ে কেউ আছে কি যে তাদের এই লোনটা দরকার? অথচ উল্টো দিকে দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বাড়ি বাড়ি দৌড়চ্ছেন। কন্যাশ্রী পেয়েছেন কি? যুবশ্রী আপনার কাছে দরকার? সাইকেল পেয়েছে কি মেয়েটা? বা স্বাস্থ্যসাথীর কার্ড হয়েছে কি? এগুলো কিন্তু তৃণমূল সারা বছর ধরে করে যাচ্ছে সমস্ত জায়গায়। আমরা বিজেপির তরফ থেকে এরকম কোনো দেখতে পাচ্ছি না। এই ধরুন উজ্জ্বলা গ্যাস যোজনা, এইটা নিয়ে কেন্দ্রীয় সরকার ভালো প্রকল্প, প্রথমবারের জন্য তারা সিলিন্ডার দিচ্ছে। আচ্ছা, এই প্রথমবারের জন্য সিলিন্ডার দেওয়ার জন্য বাড়ি বাড়ি কেন যাচ্ছেন না? রাম মন্দিরের চাল তারা বাড়ি বাড়ি পৌঁছতে পারছেন, অথচ এইসব ইস্যুগুলো নিয়ে পৌঁছতে পারছেন না। এগুলো তো একটা মানুষের কাছে প্রচারের একটা ইম্প্যাক্ট হয়তো। আপনি কি প্রচার করছেন, কিভাবে প্রচার করছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি, আপনার কথাবার্তা কেমন, আপনি সেই কথার মাধুর্য কতটা, সব মানুষ লক্ষ্য করে। আপনি দেখুন, শুভেন্দু অধিকারীকে মোটামুটি অপ্রকৃতস্থ লাগছে। তার প্রচারে বা তার মিডিয়া বাইট দেওয়ার সময় তার অঙ্গভঙ্গি দেখে তাকে প্রকৃতস্থ মনে হয় কি আপনারও? আপনি যে দলের সমর্থক হন না কেন। কারণ তিনি মানে এখন যেন তেন প্রকারণও একটা ক্ষমতার শীর্ষে আসতে চাইছেন। তিনি বিজেপির সর্বেসর্বা মনে করছেন নিজেকে। জানি না তার এই সর্বেসর্বা মনে করাটা আর কতদিন থাকবে, জানি না। এটা আমরা এক্ষুনি কিছু ইঙ্গিতও দিচ্ছি না আপনাদেরকে। আমরা এইসব বলবার আগে আমরা একটা বিরতি নিতে চাই। বিরতির পর ফিরে আসছি আপনাদের কাছে। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি? আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। একটু আগে যে বিজ্ঞাপনটি দেখলেন, এই বিজ্ঞাপনটি সারা মাস চালাতে আমাদের কাছে খরচ পড়ে মাত্র 2000 টাকা। যিনি বিজ্ঞাপন দিয়েছেন তিনি প্রত্যেকদিন ফোন করছেন, ফোন করে জানাচ্ছেন তার ব্যবসার লাভ লোকসানের কথা। একদিন তাকেও আমরা নেব ফোনে, যে আপনি বিজ্ঞাপন দিয়ে কি লাভ পেয়েছেন, কি লোকসান হয়েছে একটু জানাবেন। এছাড়াও আমরা দুরকম বিজ্ঞাপন দিচ্ছি। এই যে নিচে যে দেখছেন, এইখানে বিজ্ঞাপন দিতে সারা মাসে খরচ পড়বে আপনার 300 টাকা। আর এই যে পাশের বিজ্ঞাপনটা দেখছেন, এইখানে সারা মাসের খরচ মাত্র 500 টাকা। আপনারা কিছু বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন, আমরা চ্যানেলগুলোকে বাঁচাতে চাই। এই বিজ্ঞাপনের ফলে আপনাদেরও যেমন লাভ হবে, আমরাও কিন্তু চ্যানেলগুলোকে রক্ষা করতে পারবো। যাকে চলে আসি প্রচারের কথায়। প্রচার কথা বলতে গেলে কিন্তু নেগেটিভ প্রচার, পজিটিভ প্রচার এসব তো আছেই। আর একটা আছে প্যাসিভ প্রচার। প্যাসিভ প্রচার কি? পরোক্ষভাবে প্রচার, অর্থাৎ হুইসপার ক্যাম্পেনিং করে পাড়ার চায়ের দোকানে বসে বা কোনো আড্ডার ঠেকে বসে ধীরে ধীরে প্রচার করা, এটা একটা হুইসপার ক্যাম্পেনিং। যদিও এই প্রচারে বামেরা খুব সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু বর্তমানে বামেদের কর্মী সংখ্যা কমে যাওয়ায় বা অ্যাক্টিভ লোক কমে যাওয়ার ফলে বামেদের সেই প্রচারটা খুব একটা কাজে আসছে না। এই জায়গাটা ধরে ফেলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। তারা বিভিন্ন চায়ের দোকানে আড্ডার থেকে বসে সরকারি প্রচারটা কিন্তু দিব্যি করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া প্রচার আছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা প্রচার করেন। বিজেপির একটা আইটি সেল আছে, খুব ভালো আইটি সেল, তারা সেখানে পয়সা দিয়ে কর্মী রেখে প্রচার করেন। তৃণমূলেরও আইটি সেল আছে, যদিও সেখানে তারা কেউ পয়সা পান না, স্বেচ্ছায় প্রচার করেন। এসব চলছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়া বলুন বা এইসব আইটি সেলের বাইরে বলুন বা ধরুন এই হুইসপার ক্যাম্পেনিং বলুন, এসবের বাইরেও আরেকটা প্রচার হচ্ছে টেলিভিশন মিডিয়ার প্রচার। টেলিভিশন মিডিয়ায় বিজেপির যারা যাচ্ছেন তাদের কাছে লজিক কিছু পাওয়া যাচ্ছে না। সব কথার শেষে হিন্দু মুসলিম, সব কথার শেষে পিসি ভাইপোতে চলে আসছে। কনস্ট্রাকটিভ গঠনমূলক আলোচনা তাদের মুখে শুনতে পাচ্ছি না। অর্থাৎ আর আমাদের অ্যাঙ্কাররাও তো তেমনি, তারা বলছেন না, একবারও জিজ্ঞাসা করছেন না এই যে মুদ্রা লোন যোজনা পশ্চিমবাংলার মানুষ পাচ্ছে না কেন, এ নিয়ে আপনারা কি করছেন, এই প্রশ্ন করতে দেখবেন না। আপনারা প্রশ্ন করতে দেখবেন না যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে কতজন বেটিকে বাঁচানো হয়েছে, কতজন বেটিকে পড়ানো হয়েছে পশ্চিমবাংলায়, তার একটা ডেটা দিন। কোনো অ্যাঙ্কার এসব কথা জিজ্ঞাসা করে না। আমরা বহু বিজেপি নেতার সাথে টেলিফোনে যোগাযোগ করি যে আসুন আমাদের চ্যানেলে, আমরা আপনাদের সাক্ষাৎকার নিতে চাই, এসব কথা জানতে চাই, কিন্তু তারা আসতে চান না। তারা ক্যামেরার মুখোমুখি হতে চান না আমাদের। তারা সেই সব ক্যামেরার মুখোমুখি হতে চান যারা তাদের পছন্দ মতো প্রশ্ন করবে। তাই আমরা বিজেপির লোকেরা কি বলছেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা কি বলছেন, সে মানে তার কোনো তথ্য বা তার কোনো হিসেব আমরা আপনাদের দিতে পারছি না। তাদের মুখ থেকেই শোনাতে চাই আপনাদের। যাকে এসব তো তাদের সমস্যা, আমাদের সমস্যা নয়। কিন্তু এই প্রচারে ধারে ভারে তৃণমূল অনেকটা এগিয়ে গেছে। আগে দেখবেন দেওয়াল লেখন হতো। দেওয়াল লেখনে বামফ্রন্টের যে লোকজন দেওয়াল লিখতেন তাদের ধারে কাছে পৌঁছতো না তৃণমূল কংগ্রেস কেউ।
এত ভালো গ্রাফিটি, এত ভালো ছবি, এত ভালো হাতের লেখা আমরা দেখিনি। কিন্তু হঠাৎ করে দেখলাম গত বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম সেই জায়গাটা দখল করেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের গ্রাফিটি, তাদের ছবি, তাদের লেখা, তাদের মানে সৃজন শক্তি, ইনোভেশন মানে তাক লাগিয়ে দিয়েছে। উল্টো দিকে বামেরা কিন্তু একেবারে ম্যারমেড়ে। আর বিজেপির তো ছেড়েই দিন, বহু জায়গায় বানান ভুল, লেখা জড়িয়ে যায়, এরকম তো আছেই বহু জায়গায়। কিন্তু মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তৃণমূলের দেওয়াল লেখার ব্যাপারে বা ব্যানারের ব্যাপারে অনেকটা এগিয়ে আছে অন্য রাজনৈতিক দলের তুলনায়। এবার বিজেপির একটাই অস্ত্র, তাদের নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কোনো কালেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন না। তাও যেখানে পঞ্চায়েত ভোট হলো নরেন্দ্র মোদী, বিধানসভার ভোট হলো নরেন্দ্র মোদী, আর কেন্দ্রীয় সরকারের ভোট হলে তো নরেন্দ্র মোদী থাকবেনই। তো এই বারবার নরেন্দ্র মোদীকে দেখিয়ে পশ্চিমবাংলার মানুষের কি হবে? পশ্চিমবাংলার নেতারা তারা পশ্চিমবাংলার জন্য কি কি করেছেন তার একটা খতিয়ান দিন। এই যে আপনাদের 16 জন সাংসদ আছে বর্তমানে, এই 16 জন সাংসদ তারা প্রত্যেক বছর 5 কোটি টাকা করে পান। এই 5 কোটি টাকা মানে এক বছরে প্রায় 80 কোটি টাকা। এই 80 কোটি টাকা, আর এই 80 কোটি টাকা আপনারা কিভাবে খরচ করেছেন, কোথায় খরচ করেছেন, কি কি উন্নয়ন করেছেন তার একটা খতিয়ান আমাদের দিন না। আমরাও প্রচার করবো যে বিজেপি সাংসদেরাও কিন্তু কাজ করেছেন। কিন্তু আমরা দেখি কি? আমরা দেখি বিজেপি নেতারা হয় আদালতে আর নয় টেলিভিশনের পর্দায়। গণ আন্দোলনের কথা ছেড়েই দিন। পশ্চিমবাংলার একটা ইতিহাস আছে যে কংগ্রেস কিন্তু মানে স্বাধীনতা সংগ্রামের একটা রক্তক্ষয়ী লড়াইয়ের পর পশ্চিমবাংলায় কংগ্রেস ক্ষমতা এসেছিল, সারা ভারতবর্ষে এসেছিল, কংগ্রেসও এসেছিল। তারপরে বিভিন্ন শ্রমিক আন্দোলন, খাদ্য আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মধ্যে থেকে এসেছিল বামপন্থীরা। মাঝে এদিক ওদিক কিছু হয়েছিল, কিন্তু বামপন্থীরা এসেছিল ক্ষমতায়। আর তারপর বামপন্থীদের সরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিঙ্গুর আন্দোলন, নেতাই আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, এইসব বিভিন্ন আন্দোলন নিয়ে, কৃষি জমি রক্ষা নিয়ে আন্দোলন, এইসব বিভিন্ন আন্দোলনের ফলে মানুষের আস্থা কুড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2011 তিনি সাফল্য পেয়েছিলেন। তারপর 2016 যে নির্বাচন হলো বা 2021 যে নির্বাচন হলো, সেটা ইয়েস মমতা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভালোবেসে মানুষ ভোট দিয়েছিলেন। কিন্তু 2011 ভোটটা সেরকম ছিল না। 2011 ভোটটা ছিল কিভাবে মানে বামফ্রন্ট ক্ষমতা থেকে যাবে তার একটা লড়াই, কে আসবে দেখার দরকার নেই, কিন্তু বামফ্রন্ট যাক। মমতার বিরুদ্ধে বা মমতার সরকারের বিরুদ্ধে এই রকম কোনো আন্দোলন কিন্তু এখনো মানে গড়ে তুলতে পারেনি বিজেপি, যার ফল তারা আগামী লোকসভা নির্বাচনেও পেতে চলেছে। যে 18টা আসন তারা পেয়েছিল বিগত লোকসভায়, তার অর্ধেকও তারা পাবে না, এরকমটা কিন্তু মনে করছে বিজেপি। তারা প্রচার করছে 35টা আসন তাদের চাই, কিন্তু 7-8টার বেশি আসন জুটবে বলে আপাতত মনে হচ্ছে না। আপনি কি ভাবছেন এই প্রচার, বিভিন্ন দলের প্রচার নিয়ে? আমাদের কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আর যদি মানুষের কাছে পৌঁছে দিতে চান এই ভিডিওটি, লিঙ্কটি শেয়ার করে নিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।